বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে ঈদের একদিন আগে তারা সৌদি আরবের এবং মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদের জামাত আদায় করে। আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া গ্রামে। এই গ্রামে প্রতি বছরই ১.৫ যুগ যাবৎ এই বলারদিয়ার গ্রামে এই ঈদের জামাত একদিন আগেই তারা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আদায় করে। এখানে প্রায় ১৬টি গ্রামের মানুষ, নারী পুরুষ মুসল্লিরা এখানে তারা জামাত আদায় করে। বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখেছি এইখানে কিন্তু আম গত বছরের তুলনায় এবছর আ লোক সংখ্যা অনেকটাই কম হয়েছে। এর কারণ হচ্ছে এই উপজেলার আরো বিভিন্ন জায়গায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের আরেকটি বিষয় আমি একটু অবগত করে রাখি। প্রতি বছর এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আ পুলিশ উপস্থিত থাকলেও এবছর কিন্তু আমরা সে বিষয়টি লক্ষ্য করিনি। তারা কিন্তু উপস্থিত এখানে নেই। আ এখানে প্রায় ১৬টি গ্রামের শতাধিক নারী পুরুষ ঈদের জামাত আদায় করছে। মূলত তারা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে যে ঈদের জামাত আদায় করে সে বিষয়টি এখানে আমরা বিষয়টি দেখেছি মূলত ধর্মীয় মতপার্থক্য, জাত দেখার ভিন্নতা এবং স্থানীয় ঐতিহ্য কাজ করে। এই অঞ্চলের মানুষ ছাড়াও কিন্তু আ আ আ আ চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও সিলেটের কিছু এলাকায় এই এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটি অনেকটাই সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যের রূপ নিয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার ভিত্তিতে দেশের ঈদের দিন নির্ধারণ করে, যা সার্বজনীনভাবে পালনের চেষ্টা করে। আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি। আজ কিন্তু এখানে বলারদিয়ার মূলবাড়ি, সাতকুয়া, সাঞ্চরপাড়, পঞ্চবীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাঁওশি, হোসনাবাদ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এখানে ঈদের জামাত আদায় করছে। নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে মুসল্লিরা মহান ত্যাগের আদর্শে নিজেদের উৎসর্গ করার মানসিকতা প্রকাশ করে থাকে এখানে। আহ নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বিশেষ যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, ঈদুল আজহার ঘোষণা অনুযায়ী তারা ঈদ পালন করে থাকেন এবং আহ ইসলাম একটি বিশ্বজনীন ধর্ম, তাই মক্কা শরীফকে কোরবানির যেদিন নির্ধারিত হয় সেটিকে অনুসরণ করাই যুক্তিযুক্ত বলে তারা এখানকার যে যারা মুসল্লি আছে তারা বিষয়টি আমাদেরকে জানিয়েছে। সর্বোপরি আমি সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া থেকে সময় আলো পক্ষ থেকে সর্বশেষ তথ্য আমার ছিল। রহমান সোহান, সময় আলো।